আমি আপনাদের দেশবাসীর কাছে আমি অনুরোধ এবং রিকোয়েস্ট, আপনারা আমার ন্যায় বিচার পাবেন। আমার যদি অন্যায় থাকে আপনারা আমার শাস্তি দিবেন, আর ডিপদল যদি অন্যায় করে থাকে আমি ডিপদলের শাস্তি চাই। তার আমি অন্যায় করতেছে প্রত্যেকটা। আমার স্বামীরা 1 তারিখে ধরে রয়ে গেছে, নিয়ে তার 5 তলায় নিয়ে তার অনেক মারধর করছে। এই যে তার রিপোর্ট আমি মেডিকেলে নিয়ে রাইটার জবাটা আনছি। তারা হাঁটি ভেঙে দিছে, তার মাথা ব্রেনতে বাড়ি খাইছে, এই যে মাথায় বাড়ি খাইছে। আমি নিরহ মানুষ, আমি গরিব অসহায়। এই মনোয়ার হোসেন ডিপজল আমার সাথে তোর কি শত্রুতা? আমার সম্পদ আছে না, আমার বাড়ি গাড়ি আছে না, আমার কিচ্ছু আছে। তুই আমার পিছে কি কারণে লাগিয়ে আছস? আমি গরু দেখতে গেছিলাম, আমার অ্যাসিড মারছস, আমি মামলা করছি আদালতে। আদালতে যা বিচার আইব তাই আমি মাথা গাইতে নিব। তুই সামনে না আইসা তুই প্রকাশে তোর লোকজন দিয়া আমার মেয়েরও রব করালি, আমার অ্যাসিড মারলি, আমার স্বামীরও মারলি। আমার কি করছস? এই সিআইডি তদন্ত দিয়া আমার এই ছেলেটারে তুলে নিয়ে যাইতে চাইছে। সিআইডি বলছে তুমি যদি মামলা তোলো তাহলে ভালো, আর যদি মামলা না তোলো তাহলে তোমার ছেলের এমন জায়গায় নিয়ে যাবো তোমরা জিন্দিগিতে খুঁজে পাইবা না। ডিপজলের কথায় মানুষ হবে, এই ডিপজল তোর কথায় মানুষ হবে। জন্ম দিছি আমি রক্ত মাংস কামাই করে আমি আমার ছেলে মেয়েরে খাওয়াইতেছি। তুই শত্রুতা থা আমার লাগে, আমার ছেলে মেয়ে স্বামীর লাগে তোর কি শত্রুতা? তুই শত্রুতা কি দিয়ে করতেছ? তুই আমার বল, তুই মিডিয়ার সামনে, তুই যদি অনলাইন না কর তুই মিডিয়ার সামনে। আবার তুই ফেসবুকে স্ট্যাটাস দিছস, বলছস আমার এই পাগল ভক্তরা আমি বলে কে দিছি। এই মনোয়ার হোসেন ডিপজল তোর 4টে ছেলে মেয়ে আছে, তুই যদি মুসলমান হয়ে থাকস তাহলে আল্লাহর ঘর ইবাদতের ঘর, সেই ঘরের মধ্যে তুই আইসা তোর ছেলে মেয়ের 4টে মাথায় কোরআন শরীফ দিবি, আমার ছেলে মেয়ের মাথায় কোরআন শরীফ দিবি। তুই কোন টাইমে কয় তারিখে কি পড়ানো ছিল? আমাদের তুই কত টাকা দিছস? 50, 20 তুই কইছস।